দক্ষিণের গাজার 70% পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজার কর্মকর্তারা আনাদোলু এজেন্সি ও আল জাজিরাকে এ অভিযোগ করেন। বুধবার আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় পানি প্রবাহ বন্ধ করে দিচ্ছে, যার ফলে ফিলিস্তিনি উপত্যকায় মোট পানি সরবরাহের 70% কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি কোম্পানি মেকুরুট গাজায় সিংহভাগ পানি সরবরাহ করেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় কোম্পানিটি খাবার পানি সরবরাহ করে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী মেকুরুটে পাইপলাইনে হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। গাজা পৌরসভার মুখপাত্র হুসনি মেহান্না বলেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের সুজাইয়াপাড়ায় অবস্থিত মূল পাইপলাইনে পানি নেই। ফলে সেখান থেকে সাব সরবরাহ চ্যানেল অকেজু কোথাও সামান্য সরবরাহ পাওয়া যাচ্ছে। সেখান থেকে পানি সংগ্রহে মরিয়া গাজাবাসী। ফলে পুরো পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেহান্না বলেন, সুজাইয়াপাড়ায় বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক আক্রমণ চালাচ্ছে। পানি সরবরাহ বিঘ্নের কারণ এখনও স্পষ্ট নয়, তবে তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তদন্ত করছেন। এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী বোমা বর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আগে যাচাই করছে। তিনি আরো বলেন, এই স্থগিতাদেশ সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে। মেহান্নার মতে, কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকুরুট থেকে পানি প্রবাহ শীঘ্রই পুনরুদ্ধার না করা হয়, তাহলে গাজা একটি পূর্ণাঙ্গ পানি সংকটের মুখোমুখি হবে। বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা উপত্যকা ইতিমধ্যেই বিশুদ্ধ পানি দীর্ঘস্থায়ী ঘাটতিতে ভুগছে। মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানি শূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে চলা গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 50,810 জন ফিলিস্তিনি নিহত এবং 1,15,688 জন আহত হন। অপরদিকে গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে নিহতের সংখ্যাটি 61,700 জনেরও বেশি। তাদের দাবি হলো, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নিয়ে এই তালিকা করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধার সম্ভব না হওয়ায় প্রকৃত নিহতের সংখ্যা জানা সম্ভব নয়।